হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমার পেজে। ওয়েলকাম সবাইকে আশীর্বাদ রান্নাঘর। বন্ধুরা, শীতকাল আর গাজরের হালুয়া হবে না তা কি করে হয়? তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তোমরা কমেন্টে জানিও কার কার গাজরের হালুয়া খেতে ভালো লাগে। তো চলো দেরি না করে ফটাফট রেসিপিটা স্টার্ট করে নেওয়া যাক। তো প্রথমে আমি মাওয়াটাকে গ্রেট করে নেবো, যেহেতু আমি এটা মাওয়া দিয়ে রেডি করছি। তো ভালো করে সুন্দর করে মাওয়াটাকে এরমভাবে গ্রেট করে নেবে। দেন চুলার গ্যাসটা আমি অন করে এতে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আমি এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করে ভালো করে ভেজে নেব। তো প্রথমে আমি এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিলাম, তারপরে আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম। দুটোকে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আমি কাজু বাদাম আর কিশমিশের ছাড়াও আলমন্ড দিয়েছি, তোমরা চাইলে অপশনাল নাও দিতে পারো। তো আমি তিনটে ড্রাই ফ্রুটসকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। তারপর আমি ওই ঘিয়ের মধ্যে আরও বেশ কিছুটা ঘি অ্যাড করে দিলাম। আমি যেহেতু পুরোটাই ঘিতে বানাচ্ছি, তোমরা চাইলে হাফ সাদা তেল এবং হাফ ঘিতেও বানাতে পারো, এটা অপশনাল। তারপরে আমি এইভাবে গাজরগুলোকে একদম সরু সরু করে ম্যাশ করে কেটে রেখে দিয়েছিলাম। তো সেটা আমি দেখালাম না ভিডিওতে। তো দেখো, আমি ঘিটা গরম হতেই আমি এই গাজরগুলোকে ওর মধ্যে অ্যাড করে দিলাম। আমি এখানে 1 কেজি পরিমাণের গাজর নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পরিমাণের মতন গাজর নিতে পারো। গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করে ঘিয়ের সাথে মিশিয়ে দিতে হবে এইভাবে। দেন তারপরে আমি এটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এখানে আমি একটা পাত্রে আলাদা করে দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু গরম করেই তোমরা দেবে, কাঁচা দুধ কিন্তু ওর মধ্যে দেবে না। তো দেখতেই পাচ্ছ এখানে গাজরটা খুব সুন্দরভাবে কালার চলে এসছে আর ভালো করে সিদ্ধ হচ্ছে। এইভাবেই নাড়াচাড়া করে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম। দেন 5 মিনিট পরে আবারও দেখো খুব সুন্দর কালার চলে এসছে এবং পুরো ভালো করে ভাজা হয়ে গেছে ঘিয়ের সাথে। এবার আমি এতে দুধটা অ্যাড করে দেবো। আমি কিছুটা কিছুটা করে অ্যাড করব, তোমরাও এইভাবে অল্প অল্প করে অ্যাড করো। গাজরটাকে এইভাবে খুব সুন্দরভাবে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো আমি এখানে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে দিলাম। তো 10 মিনিট পর বন্ধুরা দেখতেই পাচ্ছ ভালো করে এটা সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর চলে এসছে। তো এটা আমি আরও একবার নাড়াচাড়া করে এটা কিছুক্ষণের জন্য আবারও আমি হতে দেবো। গাজরটা কিন্তু যাতে পুড়ে না যায়, কন্টিনিউ কিন্তু 5 মিনিট পর পর এইভাবেই নাড়াচাড়া করতে থাকবে। দুধটা ভালো করে মিশে যেতে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম। তোমরা পরিমাণ মতন চিনি অ্যাড করবে। আমি 1 কিলো গাজরে 150 গ্রামের মতন চিনি অ্যাড করলাম। তোমরা তোমাদের গাজরের পরিমাণের মতন চিনি অ্যাড করতে পারবো। সো বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। চিনিটা ভালো করে মিশে যেতে আবার একটু জল ছেড়েছে। তো আমি এখানে সমস্ত ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলোকে অ্যাড করে দিলাম। আমি কিছুটা ড্রাই ফ্রুট গার্নিশের জন্য রেখেছি আর কিছুটা ড্রাই ফ্রুট আমি এর মধ্যে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করছি। তো তোমরা এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবে, একদমই ছেড়ে দেবে না। তারপরে আমি এটা ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে এবং প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিশে গেছে। অলমোস্ট আমার গাজরের হালুয়া তৈরি আছে। এবার এতে সবার লাস্ট এবং মেন পার্ট অ্যাড করা বাকি আছে। তো আমি এখানে আরও একটু 5 মিনিটের জন্য এটা খোলা রেখে হাই ফ্লেমে করে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। দেন তারপরে দেখো আমি মাওয়া অ্যাড করে দিলাম। মাওয়াটা অপশনাল আছে, তোমরা চাইলে নাও দিতে পারো, বাট খেতে খুব সুন্দর হয় যদি মাওয়াটা তুমি অ্যাড করে দিতে পারো। এবার এই মাওয়াটা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে মাওয়াটা পুরো এর সাথে মিশিয়ে দিতে হবে। তো অলরেডি এটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার গাজরের হালুয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার এটা গার্নিশ করার পালা। তো বন্ধুরা, আমার গাজরের হালুয়া কমপ্লিট। এটাকে আমি খোয়া ক্ষীর দিয়ে মানে মাওয়া দিয়ে আর যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম কিছুটা, সেগুলো দিয়ে আমি এটা সুন্দর করে গার্নিশ করে নিলাম। তোমরাও এভাবে সুন্দর করে গার্নিশ করে নেবে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্লিজ লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।